মণিশঙ্কর মুখোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে শঙ্কর নামেই বেশ পরিচিত। তার কলম দিয়ে তিনি শহরকে জীবন্ত করে তুলেছিলেন। অফিস পাড়ার করিডোর, পাঁচতারা হোটেলের অন্দরমহল, মধ্যবিত্তের সংগ্রাম সবকিছুই তার লেখায় হয়ে ওঠে অত্যন্ত স্পষ্ট, তীক্ষ্ণ এবং বাস্তবিক। 1933 সালের 7ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের বনগাঁয় জন্মগ্রহণ করেছিলেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। বাবার কর্মসূত্রে তিনি হাওড়ায় চলে আসেন, আর এখানেই তার বেড়ে ওঠা। বাবার মৃত্যুর পর কিশোর বয়সে তিনি কেরানি এবং ফেরিওয়ালা হিসেবেও কাজ করেছিলেন। জীবন তাকে খুব অল্প বয়সেই কঠোর পাঠ শিখিয়েছিল। সেই সময় তিনি হাইকোর্টের শেষ ব্রিটিশ ব্যারিস্টার নোয়েল ফ্রেডেরিক বেয়ারওয়েলের ক্লার্ক হিসেবেও কাজ করেন। বেয়ারওয়েলের সাথে তার অভিজ্ঞতার কথা তিনি তার কত অজানারে বইটিতে লিখে গেছেন। এটি ছিল তার লেখা প্রথম উপন্যাস। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। তার সাহিত্যযাত্রা শুরু হয় 1955 সালে। তিনি বহু উপন্যাস, ভ্রমণ কথা ও প্রবন্ধ লিখেছেন, যেগুলো বাংলা সাহিত্যে বিশেষ স্থান রয়েছে। তার কিছু শ্রেষ্ঠ লেখার মধ্যে রয়েছে চৌরঙ্গী, একটি বিলাসবহুল হোটেলের জীবনচিত্র, যা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় উপন্যাস। সীমাবদ্ধ ও জন অরণ্য, আধুনিক শহরে জীবনের ক্ষুধা, মর্যাদা ও নৈতিকতা নিয়ে এক সূক্ষ্ম চিত্র ফুটিয়ে তুলেছিলেন তিনি। এছাড়াও তার অন্যান্য জনপ্রিয় উপন্যাস ও রচনার মধ্যে হল ঘরের মধ্যে ঘর, নগর নন্দিনী, স্বর্গ মর্ত পাতাল, এক যে ছিল দেশ সহ আরও বহু বই। মণিশঙ্করের সাহিত্য শুধু বইতে নয়, বড় পর্দাতেও তার ছাপ রয়ে গেছে। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তাঁর লেখা সীমাবদ্ধ এবং জন অরণ্য উপন্যাসের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এছাড়াও 1968 সালে চৌরঙ্গী উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছিল। এতে মুখ্য চরিত্র সাটা বোসের ভূমিকা অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। সেই প্রসঙ্গে মণিশঙ্কর বলেছিলেন, সত্যজিৎই আমাকে সকলের কাছে পৌঁছে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে। বোধোদয় উপন্যাস প্রকাশের পর শঙ্কর তা পড়তে দিয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে। তিনি পড়ে শঙ্করকে উৎসাহ দিয়ে লিখেছিলেন, ব্রাইট, বোল্ড, বেপরোয়া। এমনকি তিনি আরও জানিয়েছিলেন, তোমার এই লেখায় জননী, জন্মভূমিকে আমি সারাক্ষণ উপলব্ধি করলাম। হ্যাঁ, এমনই কালজয়ী সব সৃষ্টি তার কলমের মাধ্যমে তিনি তৈরি করেছিলেন। তার লেখনভঙ্গি বারবার ভেঙেছেন তিনি। স্বামী বিবেকানন্দর জীবন ও দর্শন নিয়ে লেখা তার গ্রন্থগুলো দীর্ঘদিন বেস্টসেলার তালিকায় থেকেছে। ইতিহাস, আধ্যাত্মিকতা ও মানব জীবন সব লেখাতেই তার স্বচ্ছন্দ বিচরণ ছিল। 2014 সালে প্রকাশিত একা একা 81 উপন্যাসের জন্য তিনি 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তবুও পাঠকের ভালোবাসাই ছিল তার কাছে আসল পুরস্কার। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যার সাথে লড়াইয়ের পর 92 বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি দেন। 5 দশকেরও বেশি সময় ধরে পাঠকের মনে জায়গা করে নেওয়া শঙ্কর আজও বাংলা সাহিত্যে এক উজ্জ্বল নাম।